বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি মুস্তাক আহমদ মুন্সি, সহকারী প্রধান শিক্ষক, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়। আমার আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত ও উচ্চতর গণিত উভয় বিষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ লগারিদম। আমি লগারিদমের উপর আরও 2টা ক্লাস নিয়েছি। সাধারণ লগারিদমের পূর্ণ ও অংশ নির্ণয় করা হয়েছে একটি ক্লাসে, এবং একের চেয়ে বড় ধনাত্মক সংখ্যার সাধারণ লগের পূর্ণ অংশ নির্ণয় করা হয়েছে। আর ঋণাত্মক সংখ্যার লগারিদম নাই, শূন্যের লগারিদম নাই, এবং একের চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সাধারণ লগের পূর্ণ অংশ নির্ণয় করা হয়েছে। আজকে আমি লগারিদমের আরও বাকি কিছু সূত্র নিয়ে কথা বলবো, সূত্রগুলো প্রতিষ্ঠা করব এবং সূত্রগুলো কীভাবে আসছে আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করি। আমরা এখানে প্লাসের 64 আমরা কি লিখতে পারি 4 কিউব, প্লাসের 64কে লিখতে পারি 8 স্কোয়ার, প্লাসের 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। এখান থেকে আমরা যদি লগারিদমে যাই, আমরা কিভাবে যাব? লগ 4 ভিত্তিক 64 সমান 3 সম্ভব। তাহলে এখান থেকে যদি আমরা লগারিদমে যাই বা যাওয়া যাবে, 8 ভিত্তিক 64 এর লগারিদম 2, আর এখান থেকে যদি লগে আমরা যাই 2 ভিত্তিক 64 সমান 6। তো এখানে একটু এটা বারবার আমি কথা বলতেছি, এখানে 64 ধনাত্মক, 4 ধনাত্মক কিউব, তার মানে এই ধনাত্মক সংখ্যার লগারিদম এবং বৃত্তীয় ধনাত্মক। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আবার আমি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, ক্লিয়ার করার জন্য। তো এখানে দেখলাম আমরা ধনাত্মক সংখ্যা নিলে বেস ধনাত্মক, সুতরাং লগের এই ধনাত্মক সংখ্যার লগারিদম এবং বেইজের লগারিদম, ধনাত্মক বেইজের লগারিদম। যদি সংখ্যাটা ঋণাত্মক হয়, ঘটনাটা কি দাঁড়ায় একটু দেখি। যদি মাইনাসের 64 হয়, তো মাইনাসের 64 হলে আমরা কি লিখব? মাইনাসের 4 কিউব। আর কিন্তু লেখা যায় না, মাইনাসের 64 মাইনাসের 4 কিউব। কিন্তু মাইনাসের 64কে এইভাবে বিজুর পাওয়ার দিয়ে দিলে মাইনাসটা আসে। যদি এখানে আমি 8 স্কোয়ার লিখি তাহলে কিন্তু হবে না। তাহলে মাইনাসের 64কে মাইনাসের 8 স্কোয়ার দিলে কিন্তু এই মাইনাসের 64 হবে না, প্লাসের 64 হয়ে যাবে। তাহলে আরেকটা দেখি, মাইনাসের 64কে -2 টু দি পাওয়ার 6 দিয়ে হবে না। সুতরাং এই যে -64 সমান -8 টু দি পাওয়ার 2, যেহেতু সম্ভব না, এটাও সম্ভব না, সুতরাং আমরা এই ঋণাত্মক সংখ্যাটাকে যদি বিজোড় পাওয়ার দিয়ে শুধু প্রকাশ করা যায়, কিন্তু জোর পাওয়ার দিয়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সুতরাং এই জন্য ঋণাত্মক সংখ্যার লগারিদম নেওয়া যাবে না, কারণ এগুলি তো নেওয়া যাচ্ছে না। কারণ -64 সমান -8 টু দি পাওয়ার 2 এরকম লেখা যাচ্ছে না, এখানে এটাও লেখা যাচ্ছে না। সুতরাং ঋণাত্মক সংখ্যাকে যেহেতু ঋণাত্মক সংখ্যার বেস দিয়ে জোর পাওয়ার বিজোড় পাওয়ার যে কোনো পাওয়ার হিসেবে প্রকাশ করা যায় না, সুতরাং এর লগারিদম নাই, এটার লগারিদম নাই। সুতরাং ঋণাত্মক সংখ্যার লগারিদম নাই, ভিত্তিরও ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না, শুধু ধনাত্মক সংখ্যা। এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেছে, নাই যে লগারিদম, শূন্যের লগারিদম নাই। আমরা কি লিখতে পারি? 0 সমান কি লিখতে পারবি? 0 টু দি পাওয়ার 1। তাহলে কি হবে? লগ বেস অফ 0 সমান 1। আচ্ছা, 0টাকে কি এরকমভাবে লেখা যায় না? যদি এইভাবে লিখতাম তখন কি হবে? লগ 0 বেস 0 সমান 2। অসম্ভব হয়ে গেল না? 0 ভিত্তিক 0 লগারিদম মান 1, 0 ভিত্তিক 0 লগারিদম 2।
তাহলে এটা এখানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে গেলাম। সুতরাং এখানে এরকম হয়ে যাবে না, 0 ভিত্তিক 0 লগারিদম 3। সুতরাং 0 এর লগারিদম নাই, 0 এর লগারিদম নাই, সম্ভব না, সম্ভব না, সম্ভব না, 0 এর লগারিদম সম্ভব না। আমি আগের ক্লাসটাতেও এরকম কথা বলেছি, তারপরেও ওই ক্লাসটাতে মনে হচ্ছে আমি ক্লিয়ার করতে পারি নাই। তো এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম 0 এর লগারিদম নাই এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম নাই, ভিত্তিও ঋণাত্মক হইতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন সাধারণ ইয়েতে আসি। আমরা কি দেখলাম, যদি ইফ y সমান a⁴x হয়, দেন আমরা যদি লগে প্রকাশ করি log of y to the base a সমান x, তাহলে this is the exponential function, this is logarithmic function, this is exponential function, this is logarithmic function। তাহলে সূচকীয় ফাংশন থেকে লগারিদম ফাংশনে আমরা এইভাবেই যাব। তখন আমাদের একটু নিশ্চিত আমরা এই যে ওয়াইটা ধনাত্মক সংখ্যা আর এটাও ধনাত্মক সংখ্যা। তাহলে এইভাবে আমাদের এখানে আরেকটা সূত্র হয়ে গেল, তাহলে এইটাও আমার হয়ে গেল। তো লগারিদমের ক্ষেত্রে জন নেপিয়ার, গণিতবিদ জন নেপিয়ার, উনি ই ভিত্তিক লগারিদম, ন্যাচারাল লগারিদম, ন্যাচারাল লগারিদম, ই ভিত্তিক লগারিদম। আচ্ছা, এখানে আমরা আরেকটু ভাবি, আরও একটা সূত্র আসে, ই সমান e⁻1। সুতরাং আমরা কি লিখতে পারি, ই বেসড e1। সাথে এটা আমরা সূত্র হিসেবে বলতে পারি। আমরা যদি 10 ভিত্তিক নেই, হেনরি ব্রিগস, 10 ভিত্তিক লগারিদম প্রবর্তক হেনরি ব্রিগস, তাকে কমন লগারিদম বলা হয়, ব্যবহারিক লগারিদম বা সাধারণ লগারিদম। 10টাকে আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং লগে গেলে কি হবে, 10 বেস 10 তার মানে 1। তাহলে আমরা এখানে খুব একটা বিষয় দেখলাম, আমাদের এখানে সূত্রগুলা এই যে তার সাথে তাল মিলিয়ে সূত্রগুলো হয়ে যাচ্ছে। একদম চিল্লাচিল্লি করে মুখস্থ করে কোনো প্রয়োজন না, এখান থেকে তো সূত্রগুলো আসে। এবং প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, আমি ইউটিউবে ক্লাসগুলো দেই এবং ফেসবুকে লিঙ্ক দিয়ে দেই। যদি তোমরা উপকৃত হও, যদি আমার ক্লাস থেকে কিছু শেখার থাকে, আমি শুনলে বা কমেন্ট করলে আমি অনেক খুশি হব। আর ইউটিউবে আমার অনেকগুলো ক্লাস আছে এবং সবগুলো ক্লাসেই তোমরা দেখতে পারবে মানে অঙ্ক করানো, সমস্যা সমাধান করানো, এই বিষয়টা আমি একটু কাজ কম করি। আমি তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, আমি উৎপত্তি নিয়ে একটু কথা বলি, মানে যে কোনো একটা বিষয়বস্তুর মানে শুরুটা নিয়ে কথা বলি, বেসিকটা নিয়ে কথা বলি, বেসটি নিয়ে কথা বলি। হ্যাঁ, তা আমার উদ্দেশ্য হচ্ছে বেসটা যদি জানা থাকে, ভিত্তিটা যদি জানা থাকে, তার মূল ইতিহাসটা যদি জানা থাকে। এখন যেহেতু সৃজনশীল প্রশ্নের বা ক্রিয়েটিভ কোয়েশ্চেনের এখন যে যুগ, তাহলে এখানে আমাদের বেস বা বেসিক যদি আমরা জানি, আমাদের যে কোনো সৃজনশীল প্রশ্ন আনসার করার মতো আমাদের যোগ্যতা হবে ইনশাল্লাহ। তো এই জন্য আমি শুধু যে একটা অঙ্ক করে সমাধান করে দেওয়া, একটা প্রবলেম সমস্যা সমাধান করে দেওয়া, ওইটার উদ্দেশ্যে আমি আসি না। ওই সমস্যা সমাধান যে কেউ করতে পারে, কোনো অসুবিধা নাই। আমি তাত্ত্বিক বিষয়গুলো একটু কথা বলি। হ্যাঁ, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। এখানে আরেকটা কিছু দেখলাম আমরা, ওকে, এখানে এইটা দেখলাম। আর যদি এরকম হয় তো এ সমান আমরা কি লিখতে পারি, a⁻1। সুতরাং আমরা লগে যাই এ ভিত্তিক এ সমান 1। আমরা নিশ্চিত হয়ে গেলাম লগ এ ভিত্তিক এ, লগ ই ভিত্তিক ই, লগ 10 ভিত্তিক 10, এটা 1। 0-র ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। এখন আমরা এখানে দুইটা সূত্র আমরা প্রমাণ করি। লগ অফ এ বি সমান লগ এ প্লাস লগ বি, অর্থাৎ গুণনের ক্ষেত্রে লগ এ ইন্টু লগ বি এরকম না, যোগ দিয়ে আসে। আর ভাগের ক্ষেত্রে লগ এ ভাগ লগ বি এইভাবে আসবে না, বিয়োগ আকার আসে। আমরা একটা বিষয় আমরা এখানে করতে পারি,
আরেকটা সূত্র আমরা এটা আমরা প্রমাণ করি, আমরা প্রমাণ করব লগ অফ এ ভিত্তিক এ বি সমান লগ অফ এ প্লাস লগ অফ বি। আমরা জানি আমরা এই লগের সূত্রগুলো, এই সূত্রটা বেশি কাজে লাগে। আমরা একটু প্রমাণ করি। মনে করি লগ অফ এ, এটাকে আমি এক্স মনে করি, এবং লগ অফ বি টু দ্য বেস এ ওয়াই মনে করি। তাহলে আমাদের যে লগারিদমিক ফাংশন, আমরা এখান থেকে আমরা সূচকীয় ফাংশনে যাই। সূচকীয় ফাংশনে গেলে আমরা কিভাবে যাব? কি লিখতে পারি? বেস এ টু দি পাওয়ার এক্স সমান এ। এখানে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার ওয়াই সমান বি। তাহলে আমরা এই লগারিদমিক ফাংশন থেকে আমরা সূচকীয় ফাংশনে আমরা রূপান্তর করেছি। এখানেও ঠিক লগারিদমিক ফাংশন থেকে আমরা সূচক ফাংশনে আসলাম। সুতরাং আমরা এ আর বি গুণ করি। এ ইন্টু বি সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। আমরা এখানেও আরেকটা বিষয় জানি, এই এ বি গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। এখন আমরা এখানে এই যে লগারিদমিকের যে আমাদের সংজ্ঞা আমাদেরকে কি নিয়ে যাবে? এটা বেস হবে, এটা বেস হয়ে যাবে। আমরা কি লিখব? লগ অফ এ বি টু দ্য বেস এ সমান এক্স প্লাস ওয়াই। যে এখান থেকে এখানে আসা হলো, আমরা কিভাবে আসছি? এটা হচ্ছে সূচকীয় ফাংশন, আর এখানে আসলাম আমরা লগারিদমীয় ফাংশনে আমরা চলে আসলাম। তাহলে আমার পরবর্তী লাইনটা কি হয়ে গেল? পরবর্তী লাইনটা হয়ে গেল আমাদের তাহলে আমাদের লাস্টে হয়ে গেল, অতএব প্রমাণটা হয়ে গেল এরকম, লগ অফ এ বি টু দি বেস এ এক্স, আমরা কোনটাকে ধরে নিয়েছিলাম? লগ অফ এ যোগ আর ওয়াই ধরেছিলাম লগ অফ বি। প্রমাণিত। তাহলে আমার হাতে আর একটু সময় ধরা, একটা প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় প্রমাণটা আমরা দেখি। দ্বিতীয় যে প্রমাণটা করব, আমাদের প্রমাণ করতে হবে লগ অফ এ ভাগ বি। এটা প্রমাণ করতে হবে। এটার জন্য এখানে আসবে মাইনাস, আসবে লগ অফ এ মাইনাস লগ অফ বি। তো এই প্রমাণটার জন্য আমাদেরকে ওই আগেরটার মতোই কী করতে হবে? ধরি আমাদের একটু করতে হবে। ধরি যে লগ অফ এ, এটাকে আমরা একটু এক্স ধরে নেই, এবং লগ অফ বি টু দ্য বেস এ এটা ওয়াই ধরে নেই। তাহলে এই যে ফাংশনটা, এটাকে বলা হয় লগারিদমীয় ফাংশন। এটা লগারিদমীয় ফাংশন। এই লগারিদমিক ফাংশন থেকে আমরা এই এক্সপোনেনশিয়াল ফাংশনে আসি। এটা হবে এ টু দি পাওয়ার এক্স সমান এ, এখানে হবে এ টু দি পাওয়ার ওয়াই সমান বি। তো ভাগের জন্য আমাদের প্রমাণটা হচ্ছে ভাগের দিকে যাব আমরা। তো ভাগের জন্য হলে এ ভাগ বি। তাহলে এখানে
মানটা হচ্ছে a টু দি পাওয়ার x আর b এর মানটা হচ্ছে a টু দি পাওয়ার y, বা a ভাগ b বেস a পাওয়ার 2 পাওয়ার মধ্যে হবে বিয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে ওই যে গুণের যে প্রমাণটা আমরা করেছিলাম, যে এই কিছুক্ষণ আগে করেছি, এখানে প্লাস ছিল, এটার মধ্যে কাজটা আমরা এখানে করেছি। এখানে ছিল এই এ এবং বির মধ্যে ছিল গুণ, আর এখানে এ এবং বির মধ্যে ভাগ। এই যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এখান থেকে আমরা সরাসরি আমরা এই লগারিদমিক ফাংশনে চলে যাই। আমরা লগারিদমিক ফাংশনে গেলে আমরা কি লিখব? এখন লিখব লগ বেস, লিখব এ, লগারিদমটা কিসের? এ ভাগ বি। তাহলে লগ এ ভিত্তিক এ ভাগ বি সমান কি হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এই সূচকীয় ফাংশন থেকে লগারিদমিক ফাংশনে এইভাবে আমরা যাই, বা মানে নিয়ম। এখন আমরা কি করতে পারি? হ্যাঁ, শেষ, অর্থাৎ এখানে আছে লগ এ ভিত্তিক এ ভাগ বি, এক্সটা আমরা ধরেছিলাম, কাকে ধরেছিলাম? লগ এ ভিত্তিক এ, মাইনাস ওয়াইটা যে আমরা ধরেছিলাম লগ এ ভিত্তিক বি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা প্রমাণ হয়ে গেল লগ এ ভাগ বি, অর্থাৎ গুণের ক্ষেত্রে লগের সূত্রটা দ্বারায় প্লাস দিয়ে আসে, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ দিয়ে আসে। ধন্যবাদ। আমরা আমাদের এই সূত্রটাও হয়ে গেল, প্রতিষ্ঠা হয়ে গেল, এইটাও হয়ে গেল। আরেকটা ছোট্ট একটা সূত্র, এই সূত্রগুলো প্রতিষ্ঠা করে শিখলে মাথায় থাকবে বেশি, মেমোরিতে বেশি থাকবে, বেশি দিন স্থায়িত্ব থাকবে। আর তাছাড়াও যেহেতু এখন সৃজনশীল প্রশ্নর মধ্যেও এগুলি আসতে পারে। আমাদের এখন যে প্রমাণটা করব, আর একটা প্রমাণ করব। ফাঁকে দিয়ে এই একটা কথা আমি বলি, হ্যাঁ এটা আমি ভুলে গিয়েছিলাম বা মনে ছিল না। আমরা এটাকে কি লিখতে পারি? ওয়ানকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 0। এখন মনে ছিল না, আমরা কি লিখব? লগে গেলে কীভাবে লিখতে পারি? লগ এ বেসড 1, তার মানে কি? 0। তাহলে আমরা এখানে দেখলাম লগ 1-এর ফলাফলটা কি? 0। লগ 1-এর ফলাফল 0। আচ্ছা, যদি এখানে এরকম হয়, 1কে যদি আমরা এইভাবে লিখি ই টু দি পাওয়ার 0, তাহলে লগে গেলে কি হবে? লগে গেলে লগ ই ভিত্তিক 1 তাও 0, তার মানে লগ 1 0। যে কোনো ভিত্তিক লগ 1টা 0। আরও একটু আমরা দেখি, যে কোনো ভিত্তিক, এখানে এ ভিত্তিক, ই ভিত্তিক, 10 ভিত্তিক হোক না, 1কে আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার 0। তো লগে যায় 10 ভিত্তিক 1, তার মানে 0। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা, খুব জটিলভাবে না, একদম সহজভাবে লগারিদমের আমি 3টা ক্লাস নিয়েছি। খুব সহজভাবে, সাবলীলভাবে, একদম সরাসরি ক্লাসের মতো আমি আলোচনা করেছি। সূত্রগুলো একদম আস্তে আস্তে প্রতিষ্ঠা করেছি, প্রতিপাদন করেছি। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত আসলো লগ 1 0, আর লগ 0-এর লগারিদম নয়, ঋণাত্মক সংখ্যার লগারিদম নয়। আর একটা আমরা দেখলাম এ ভিত্তিকের, তা হচ্ছে 1। এখন আরেকটা সূত্র আমরা দেখি, প্রমাণ করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে
লগ এ ভিত্তিক এক্স টু দি পাওয়ার এন, এটা প্রমাণ এন ইন্টু লগ এ ভিত্তিক এক্স। তো এই প্রমাণটার জন্য আমরা একটু কাজ করি, প্রুফ। এই প্রমাণটার জন্য আমরা এখানে ওই একটু ধরে নেই, এটাকে ধরে নেই, ধরি লগ এ ভিত্তিক এক্স, এটাকে আমরা পি ধরে নিই। তাহলে এটা কি ফাংশন? এটা হচ্ছে একটা লগারিদমিক ফাংশন। তো লগারিদমীয় ফাংশন থেকে আমরা সূচকীয় ফাংশনে যাই। কিভাবে যাব? এ টু দি পাওয়ার পি সমান এক্স। আমার প্রমাণ ছিল এক্সের পাওয়ার এন, এক্সের পাওয়ার এন। তাহলে আমরা উভয় পাশে আমরা পাওয়ার নিব। আমরা উভয় পাশে আমরা এন পাওয়ার নিয়েছি, এন শক্তি নিয়েছি, আমরা উভয়পক্ষে এন শক্তি নিয়েছি। বা এ টু দি পাওয়ার পি এন সমান এক্স টু দি পাওয়ার এন। এটাকে আমরা পি ধরেছি। তারপরে লগারিদমীয় ফাংশন থেকে সূচকীয় ফাংশনে আমরা আসলাম, উভয়পাশে পাওয়ার নিলাম এন। আমরা এটাও আমরা জানি, এইটাও আমরা সূচকীয় নিয়ম থেকে জানি, ভিতরের পাওয়ার বাইরের দুটোর প্রতি গুণ হবে। আমরা জানি এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন। সূচকীয়তে আমরা আরও পদ্ধতিটা করেছি, হ্যাঁ এম এন। তাহলে এই সূত্রটা এখানে মানলো। এখন এইটাকে আমরা ভিত্তি ধরি, এটাকে যদি আমরা ভিত্তি ধরি তে আমরা লগে কীভাবে যাইতে পারি? লগে আমরা এখন লগে যাব, লগে এটাকে ভিত্তি ধরলে এরপর এটা কী হবে? আমরা লগে যাই, সূচকীয় ফাংশন থেকে লগে যাই, হবে সুতরাং লগ এ কে আমরা ভিত্তি ধরি এ, তাহলে কি হবে? এটা লগারিদম হবে এক্স টু দি পাওয়ার এন সমান রেজাল্ট কী হবে? পি এন। শিক্ষার্থী বন্ধু আরেকবার একটু দেখো, এটা কি ফাংশন? সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন থেকে আমরা কিসে আসলাম? লগারিদমিক ফাংশনে আসলাম। এখান থেকে দেখো লগারিদমিক থেকে কোথায় গেলাম? সূচকে। তাহলে এই যে বেসটা হবে এ টু দি পাওয়ার পি সমান এক্স। তাহলে উল্টা কাজটা আনা হয়েছে, এটা হবে বেস ভিত্তি, আর লগারিদমটা হবে এক্স টু দি পাওয়ার এন সমান হবে পি এন। অর্থাৎ লগ অফ এক্স টু দি পাওয়ার এন টু দ্য বেস এ সমান এন পি। পি আমরা ধরেছিলাম এ টু এ বেস এক্স, এ বেস এক্স। তাহলে আমরা এখানে লগারিদমের আরেকটা সূত্র আমরা পেয়েছি, লগ এ ভিত্তিক এক্স টু দি পাওয়ার এন। এই পাওয়ারটা কি হবে? এই পাওয়ার আর থাকবে না, লগের সাথে গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুস্তাক আহমদ মুন্সি, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, গণিত শিক্ষক ছিলাম, এখন সহকারী প্রধান শিক্ষক। অনলাইন কার্যক্রমে, অনলাইন ক্লাসে অনেকগুলো ক্লাস আমি দিয়েছি এবং লগারিদমের উপর 3টি ক্লাস দিয়েছি। আশা করি 3টি ক্লাসের মধ্যেই আমি বেসিক নিয়ে কথা বলেছি এবং সূত্র প্রতিষ্ঠা, ভিত্তির উপর কথা বলেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাজে লাগবে। আর 3টা ক্লাসের মধ্যেই সম্পূর্ণ আমি আলোচনা করেছি ইনশাল্লাহ। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমার কথার মধ্যে বা আমার লেখার মধ্যে, যদি কোনো প্রবলেম থাকে অজানা, আমাকে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।